আমার অনেক পছন্দের ক্রিসপি মাশরুমের রেসিপিটা আজকে আমি শেয়ার করব যে খুব ইজিলি মাত্র ৳২০০ একটা মাশরুম ক্যান দিয়ে আমি কিভাবে ৩ থেকে ৳৩৫০ এই মাশরুম ফ্রাইগুলো বাসায় বানালাম। সো শুরুতে আমি একটা ক্যান থেকে কিছু মাশরুম নিয়ে নিয়েছি আর তারপরে আমি মাশরুমগুলোকে একটু থিক করে কেটে নেব। ইউজুয়ালি আমরা বাটার মাশরুম বানানোর জন্য যেভাবে কাটি তার থেকে কিছুটা থিক করে এটিকে আমি স্লাইস করে নিচ্ছি। আমি থিকনেসটা একটু দেখিয়ে দেই। সো এইভাবে করে আমি সবগুলো মাশরুমকে কেটে নিয়েছি। আর কেটে নেওয়ার পরে এই সবগুলো মাশরুমকে আমি একত্রিত করে নিয়েছি। আর তারপরে সবগুলো মাশরুমকে খুব ভালোভাবে পানি দিয়ে ২ থেকে ৩ বার ওয়াশ করে নিতে হবে। তারপরে আমরা একটা ময়দার মিশ্রণ বানাবো। এজন্য শুরুতেই একটা বোলের মধ্যে আমি ৩ টেবিল চামচের মতো ময়দা নিয়েছি। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা গুঁড়া এবং ধনিয়া গুঁড়া নিয়েছি। আর একটু ম্যাগি মসলা নিয়েছিলাম আর লবণ। এখন আমি অল্প, অল্প পানি দিয়ে খুব সুন্দর সিল্কি এবং স্মুথ একটা ব্যাটার বানিয়ে নিব। আর মাশরুমগুলোকে আমরা এই ব্যাটারের মধ্যেই ডিপ করব। আমি আপনাদেরকে কনসিস্টেন্সিটা একটু দেখিয়ে দিই। তো এখন আমি হচ্ছে একটা সাইডে একটু ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছিলাম। আর এই মাশরুমগুলোকে এখন এই ব্যাটারের মধ্যে আমি ডিপ করে নিয়েছি। এখন সবকিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর মিক্স করা হয়ে গেলে আমি অন্য একটা শুকনা প্লেটের মধ্যে ব্রেড ক্রাম্বস গুলোকে নিয়েছি। এখন হচ্ছে সবকিছুকে অ্যাসেম্বল করার পালা। এজন্য আমি এক সাইডে ব্রেড ক্রাম্বস টাকে রেখেছি এবং আরেক সাইডে মাশরুমটাকে রেখেছি। এবার একবার আমি মাশরুমটাকে এই ব্রেড ক্রাম্বস এর মধ্যে ভালোভাবে হচ্ছে চেপে, চেপে লাগিয়ে নিব। যেহেতু আমরা অলরেডি ব্যাটারের মধ্যে এটাকে ভিজিয়েছি, সো এটা এমনিতেই খুব ভালোভাবে লেগে থাকবে। আমি প্রসেসটা আপনাদেরকে ২ থেকে ৩ বার রিপিট করে দেখাই। খুব ইজি একটা প্রসেসিং, বাট যেহেতু অনেকগুলা স্লাইস একটু প্যারা লাগতে পারে, বাট খেতে তো অনেক মজা, তাই না? সো আমি সবগুলোকে দেখিয়ে দেই আমার সবগুলো বানানো শেষ। এখন আমি এই সবগুলোকে একদমই ডিপ ফ্রাই করে নেব। তেলটা একটু বেশি নিতে হবে এবং তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। মোটামুটি ৪ থেকে ৫ মিনিটের মধ্যে এটা হয়ে যাবে। সো খুব ভালোভাবে গোল্ডেন ফ্রাই করে ভেজে নেওয়ার পরে এখন হচ্ছে এগুলোকে সার্ভ করার পালা। ট্রাস্ট মি, এই মাশরুমটা এত মজা! আমি যেকোনো রেস্টুরেন্টে গেলে যদি এটা থাকে ডেফিনিটলি অ্যাপিটাইজার এ এই মাশরুমটা অর্ডার করে থাকি। সো আপনারা যারা মাশরুম পছন্দ করেন, ডিফারেন্ট কিছু ট্রাই করতে চাচ্ছেন, ডেফিনিটলি এটা একবার হলেও ট্রাই করবেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আল্লাহ হাফেজ।